এই লাইনটার উপরে আমরা ডট দিচ্ছি। ডটটাকে কি করবো, একটা প্যাঁচ এরকম করে কি করতে হবে, ঘুরিয়ে দিতে হবে। হলো, এবার একটা দাগ দিয়ে দিলাম, এটার উপরে ইউ শেপ করে নিচ্ছি। দেখো ফেব্রিকটা খুব অল্প করে নিচ্ছি, একদম অল্প করে দেখো দাগটাকে নিলাম। এইবার তার উপর দিক থেকে, এইটার একটু উপর দিক থেকে এই দিকে নিলাম এবং তারও এটার উপরে ইউ শেপ করলাম। মাথায় রাখবে যে ফেব্রিকটা ওটা তো সেটা মিডিলে আগে দেবে, কর্নার দিকে দিলে এই কর্নারের যে চিকন ফিনিশিংটা এইটাও ভ্যানিশ হয়ে যাবে, কারণ মেন ফেব্রিকটা বেশি ফেব্রিকটাই কর্নারটাতে পড়ে গেল। এই যে লাইনটাতে টানছো, ঠিক আছে, এই যে লাইনটা টানলে মিডিলে ফেব্রিকটা দেবে আগে, ঠিক আছে, তাহলে পরে কি হবে, আমরা চিকনটা করতে পারবো। আদারওয়াইজ চিকনটা করার আগে তোমাদের কর্নারটা যদি টানতে শুরু করো, সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের বেশি করে ফেব্রিকটা কর্নারটাতে পড়ে যাচ্ছে, তাহলে কি হলো, আমাদের মোটা হয়ে গেল, ফিনিশিংটা ওখানে চলে গেল। এবার যেটুকু ফাঁকা আছে এখানে একটু করে ফিনিশিংটা টেনে দিলাম। এইবার কি করবো দেখো, এইবার হচ্ছে ওয়াটার ড্রপ করছি, হাতের পজিশন দেখো আমি কিন্তু একটু সামান্য সরে বসেছি, ঠিক আছে, তো এবার মুভমেন্ট করছি না, সেই কারণে আমি একটু হালকা সরে বসলাম। দেখো একটার পর একটা যে পেন্সিলের লাইনটা তার সেই রকম করে দেখো একটার পর একটা কি করছি, ওয়াটার ড্রপ করছি। এবার এই দিকটাতে এরকম একটার পর একটা করছি, লাইনগুলো জয়েন করার ইন্টেনশন নেবে না, দুটো মোটিভ দুপাশ থেকে মাছের কাঁটার মতো জয়েন হয়ে আছে এমনটা না। দেখো এরকম করে দেখো আমরা ধীরে ধীরে কি করলাম, ছোট করলাম এবং মাঝখানে একটা। এবার আমরা ফুল মানে কি জানি, ফুল মানে কি হবে, পাতা মোটিভ হবে। তো আমরা এই জায়গাটা কি করবো, একটা পাতা মোটিভ করবো। পাতা মোটিভ করে ছোট ছোট না, এক্ষেত্রে তোমরা ফিলও করতে পারো পাতাটাকে, যদি মনে হয় যে ফিল করবো তাহলে ফিলও করতে পারো, পাতাটা কোনো সমস্যা নেই, এরকম করে ফিলও করতে পারো, ঠিক আছে। এইবার এই জায়গাটা ফাঁকা ব্যাপারটা থাকবে, এখানে একটা ডট দেবে এবং একটা চিকন লাইন এদিক থেকে টেনে দেবে, এখানে একটা ডট দেবে, এদিক থেকে একটা চিকন লাইন এইদিকে টেনে দেবে। ডটটাকে কি করতে হবে, এই লাইনটার উপরে দেবো এবং একটু দূরে দেবো, না হলে কি হবে, আমাদের যখন পাপড়িগুলো করবো তখন খুব কাছাকাছিতে হয়ে যাবে। এবার এই দিক থেকে এইদিকে নিচ্ছি, একটু হালকা করে এইদিকে টেনে দিলাম লাইনটা। এবার দেখো ফেব্রিকটা তুললাম, কোথায় দিচ্ছি আগে, মিডলে দিচ্ছি। কেন দিচ্ছি, যাতে আমরা লাইনটা যখন টানবো তখন মিডলটাতে যেন মেন ফেব্রিকটা থাকে, বাকি এক্সট্রা ফেব্রিকটা যেন কোথায় যায়, এন্ডিং এর দিকে যায়। আর যদি এন্ডিং থেকে আমরা টানতে শুরু করে দেই তাহলে কি হবে, বেশিরভাগ ফেব্রিকটা ওইখানটাতে চলে যাবে। দেখবে যে কোনো চোখ যখন টানবে তখন দেখবে যে উপরের দিকটা ঘন থাকছে, নিচের দিকটা যখন টেনে দিচ্ছ সেই দিকটা চিকন হয়ে যাচ্ছে, কারণ কি তখন এসে লিমিটেড ফেব্রিকটা বেঁচে যায়, খুব অল্প ফেব্রিকটা বেঁচে যায়, তো ওইটুকু দিয়ে আমাদের তখন কাজটা হয়। একদমই তাড়াহুড়ো কলকা নয় এটা। এইবার কি করবো, এই যে এইবার ববিতা বলছি কেন, বাবলির এই জায়গাটায় আগে হয়ে আছে, ঠিক আছে, এই পাপড়িটা এই পাতার ব্যাপারটা আগে হয়ে আছে। এই যে আমরা কি করলাম, পাতাটা করে দিলাম। এইবার কি করবো, এইবার এই লাইনটা জুড়ে কিন্তু দেখো এই দিকে এরকম করে টানছি, বাঁকা বাঁকা করে টানবো, একটু একটু হালকা বাঁকা বাঁকা করে, সোজা সোজা করলে না দেখতে ভালো লাগে না, ওই একটা পুরো ব্যাপার যেটা লাগবে, যেন একটা চোখের শান্তি, কলকা হচ্ছে চোখের একটা শান্তি। এখন যতখানি কলকার জায়গাটা পৌঁছে গেছে না, এখন একটা মানে চোখের শান্তির পর্যায়ে চলে গেছে, যে কার কলকা দেখে কতটা স্যাটিসফাইড হচ্ছি আমরা, কার কলকাটা কত বেশি চোখে ধরছে, কতটা সফটনেস আছে, এই একটা ব্যাপার চলে এসেছে। আগে মাঝখানে খুব উঠেছিল বড়াকো বৌমাকো হ্যানাকো ত্যানাকো, আমার কোনো কালেই ওগুলো ভালো লাগেনি, কি বলে হচ্ছে ওগুলো লাগতো, মানে তো ফেসটাই মানে পুরোপুরি একটা মানে জঞ্জাল হয়ে গেছে, এত চড়া মেকআপ থাকে, হেয়ার স্টাইল থাকে, ড্রেস জুয়েলারি, সেখানে কলকাটা আমার খুব একটা চড়া পছন্দ নয়, তো ওটা বন্ধ হয়ে গেছে। এখন সবাই একটা সফট কলকা পছন্দ করে, যেখানে কলকার মধ্যে অ্যাডভান্স লেভেলে বেসিক কলকা হয়, ডট কলকা ছাড়া কিছু চলছে না মার্কেটে, ঠিক আছে, তো ওই জায়গাটা আমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে। গুনে করার কোনো দরকার নেই, যে কটা ড্রপ করেছো হচ্ছে কতটা নিয়ে গেছো, এগুলো গুনে করার কোনো দরকার পড়বে না। এবার কি করবো, দেখো এই লাইনটা জুড়ে ভালো করে দেখবে, ডট দিচ্ছি, ডটটাকে একটা প্যাচ বরাবর নিয়ে যাচ্ছি, একটা দাগ দিয়ে দিলাম, এইদিকে চিকন ব্যাপারটা করে দিচ্ছি। এই যে এটা এই ডটটাকে কিন্তু ঘিরেই রয়েছে। আচ্ছা, যত এন্ডিং এর দিকে আসবে মাথায় রাখবে ফুলের সাইজ হয় ছোট হবে, না হয় সেম থাকবে, যেটা আমি অন্যান্য প্রত্যেকটা ফ্লাওয়ার মোটিভ কলকাতে বলে থাকি, কিন্তু বড় হয়ে যাবে না। কোন দিকে পাপড়িটা আগে করতে হবে, যেদিকে অলরেডি সাবজেক্ট আছে, যেদিকে অলরেডি সাবজেক্ট আছে সেই দিকের কিন্তু কাজটা সবার আগে করবো আমরা। কি করলাম, পাপড়িটা আমরা পাপড়ি বলছি কেন, এটা আমরা করে দিলাম। এবার কি করবো, দেখো এই দিক থেকে নেবো, সোজা যাবে না, জিনিসটা বাঁকা যাবে, লাইনটা কিন্তু আমাদের ওই কারণেই বানানো হয়েছে। তোমরা ড্রপের হেল্প নিতে পারো সেক্ষেত্রে। করলাম, এবার কি করবো, এবার নিচের দিকে কাজটুকু করবো, ফেব্রিক নিলাম, বাঁকা বাঁকা করে করবো, এন্ডিং এর দিকে খুব একটা হার্শ লাইন ক্রিয়েট করবো না, একটু চিকন রেখে দেবো, কিন্তু জয়েন করার ইন্টেনশন, বারবার করে ফেব্রিক দেওয়ার ইন্টেনশন ব্যাপারটা যেন না হয়, ঠিক আছে। এবার মুভমেন্ট করে নেবে, একটু দূর টানলাম, দুটো দিক হচ্ছে ঘুরে করতে যাবে না, ঘুরে করতে গেলে না মেজারমেন্টটা ভুল হয়ে যাবে এবং হচ্ছে একটা টেনশন কাজ করবে, যেদিকে বেশি হয়ে গেল এদিকে কম হয়ে গেল, তো ওতে করে টেনশন কলকাতায় আরো বেশি ভিলেনের কাজ করে। এবার কি করবো, এটা ডট দেবো, এটা চিকন লাইন জয়েন করার কোনো রকম কোনো ইন্টেনশন নেই, এখানেও ডট দেবো, এটা চিকন লাইন জয়েন করার কোনো রকম ইন্টেনশন নেই। যদি কোনো ক্ষেত্রে দেখো যে এই জায়গাটা বেশি উপরে উঠে গেছে, তাহলে এখানটাতে একটা সেম এরকম করে কমা বানিয়ে নিতে পারো, সেটা অপশনাল। যদি দেখো বেশি গ্যাপে কাজটা হয়েছে তবে আমরা করবো কি করবো, আমরা ডট দেবো, একটা প্যাচ করে নিচ্ছি, খুব সফটলি কাজটা করবো। আমি দুবার ফেব্রিক লিকুইড করলাম, দুবারের বেশি আমি করবো না, কারণ অলরেডি প্রথমবার আমার বোতলের মধ্যে লিকুইড করা রয়েছে, আর দুবার আমি জল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবার তারপরে যখন আমি করতে হবে, আমি কিন্তু কালার নিতে হবে, একই ওয়েতে আমরা করে দেবো। খুব আলতো করে, যতটা পসিবল তোমাদের দ্বারা চিকন করে কাজটা করা, চিকন করে করবে যতটা পসিবল, তারা কোনো কাজ কিন্তু এগুলো নয়, মাথায় রাখবে। একটা ড্রপ টানার পরে তার উপরে বাঁকা করে সবগুলো যাবে।
টেনে দিলাম। এবার কি করতে হবে, এবার ডটে লাইন করতে হবে, আলতো করে জয়েন্টটা করবো, যত পারবো আলতো করে ভিজিবল করবো, খুব ভিজিবল করার দরকার পড়বে না। খুব ভিজিবল করলে কি হবে, জিনিসটা দেখতে খুব ছোট ছোট লাগবে। এখানে একটু লাইনটা ফাঁকা লাগছিল, করে দিলাম। এবারে সেম জিনিস আমি পুরোটা কন্টিনিউ করবো। আবার কি করছি, লাইনটা জুড়ে ডট দিচ্ছি, একটা লাইন প্রথমে করে দেবো, করে নিলাম। এবার এই দিকটা করবো, সেম করে নিলাম। সব পাপড়িগুলো একটার পর একটা। এবার কি হবে, ডিজাইনটা নামবে। পেপার মুভমেন্ট করে নিতে পারো, বল মুভমেন্টও করতে পারো, যেটাতে কমফোর্টেবল। একটার পর একটা ড্রপ বাঁকা বাঁকা পজিশনে টানবো, সোজা পজিশনে কিন্তু টানবো না। সোজা সোজা থাকলে পরে মানে ঠিক আছে, খারাপ বলবো না, বাট আমি ওই জিনিসটাকে পছন্দ করি না। ওখানে একটা কাঁচা কাজ বোঝা যায়, ঠিক আছে, না প্র্যাকটিসের অভাব রয়েছে, এই ব্যাপারটা বোঝা যায়। যতক্ষণ পর্যন্ত মোটিভটা বাঁকা বাঁকা হচ্ছে, একটা শার্প জোন থাকবে, কোনোটা কারোর সঙ্গে টাচ হয়ে থাকবে না, প্রপার দেখে চলে গেছে, এই ব্যাপারটা যত থাকবে তত দেখবে সেই কাজগুলো চোখকে অ্যাট্রাক্ট করছে। তোমার কলকাতা করার পরে যেন তোমার কলকাতা সে তোমার পোস্টে লাইক কমেন্ট আসুক না আসুক, তোমার কলকাতা যেন সে হোল্ড করে দেখে যে কি এঁকেছো, ওই জিনিসটাই বড় পাওয়া। ঠিক আছে, এরকম ভাবে আমাদের প্রেজেন্ট করতে হবে। যদি আমরা মনে করি যে না আমরা প্র্যাকটিস করবো না, কি আছে, এই ব্যাপারগুলো যত করবে তত তোমাদের কলকার ফিনিশিং চলে যাবে। কলকার মেহেন্দি থেকে বেশি কলকা, তো যত প্র্যাকটিস কমিয়ে দেবে তত ফিনিশিং চলে যাবে, যত প্র্যাকটিস কমিয়ে দেবে তত ফিনিশিং তোমাদের চলে যাবে। এটা একদম বাস্তব কথা। তখন শুধু যে না কোনো এক সময় কোর্স করেছিলাম, তখন আমি কোর্স করেছিলাম কিন্তু আমার প্র্যাকটিস নেই বলে এখন হাতটা খারাপ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে, সপ্তাহে একদিন বলতে পারো, 1 ঘন্টা করে সময় দাও না কেন, তাহলেও হবে। একটা করে মোটিভ আঁকো, কোনো ডিজাইন নাই বুঝতে পারো, একটা করে মোটিভ আঁকো, একটু করে কমা আঁকো, একটু করে ডট প্র্যাকটিস করো, একটু করে লাইন প্র্যাকটিস করো, কিন্তু হাতের যে মোশনটা ঘুরছে ওইটা অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, ওই জিনিসটা অ্যাক্টিভ থাকতে হবে। তো এই মেডিকো তাই করবো, ডট দেবো, ডট থেকে একটা প্যাচ করে দিলাম, যেদিকে সাবজেক্ট সেই দিকে আমি কিন্তু যথেষ্ট হাত স্লো করে চলছি। খুব যে তাই বলে খুব স্লো করে দেবো এমন না, যতক্ষণ পর্যন্ত ফিনিশিং তোমাদের ঠিক আসছে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ফিনিশিং ঠিক আছে, তোমাদের ফেব্রিকের প্রবলেম হতে পারে। তুমি মাথা যদি দেখো যে ফেব্রিক গোল হয়ে জমে গেছে, মানে তোমাকে ওইটা দিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে, যখনই ফেব্রিক পুট করার সময় তুমি যখন দেখছো যে তোমার ফেব্রিকটা গোল হয়ে মাথার মধ্যে আটকে গেছে, ড্রপের মতো হয়ে রয়েছে, তোমাকে কিন্তু সিগন্যাল তখনই দিয়ে দিচ্ছে তুমি যে আমি কিন্তু ঠিক পারফরম্যান্স দেবো না। এবার তুমি যদি জোর জবরদস্তি করো কাজটা, তাহলে ভুলটা কিন্তু তোমার তুলি নয়। একটা একটা করে এবার ড্রপগুলো টানবো, সবসময় বাঁকা বাঁকা করবো। ড্রপ মানে কি, ড্রপ কিন্তু সবসময় দেখবে একটা বাঁকা শেপ নেবে, মাথার দিকটা ফোলা এবং এন্ডিংটা চিকন। দুটো দিকের মেজারমেন্ট সেম হতে হবে। জয়েন করার ইন্টেনশন কোনো মতেই নেবে না, যদি জয়েন হয়ে যায় সেটাকে ভাটাবে না। এইভাবে আমরা পুরোটা করে নিলাম। এক্সট্রা অন্য কোনো মোটিভ অ্যাড করবো না, আমরা এই ওয়াটার ড্রপটাকেই রাখবো। খুব চিকন করে রেকর্ডিং নিব বলছি, ফেব্রিকটাকে অ্যাপ্লাই করবে যতটা পারবে চিকন করে। তাই বলে এমনটা না যে ভিজিবল হচ্ছে না। সবসময় মাথায় রাখবে এই যে যখন আমরা কোনো শেপ দিচ্ছি, যখন কোনো কিছু আমরা একটা শেপ দিয়ে কাজটা করার চেষ্টা করছি, সেই শেপটা কিন্তু আমাদেরকে দুই সাইডে সেম রাখতে হবে। হ্যাঁ, আপ ডাউন হয়ে যায়, ঠিক আছে, অসুবিধা নেই, কারণ গালের পজিশন দুটো দুই সাইডে থাকে, তো সেখানে চাপের বিষয় থাকে না। যদি বেশি ব্লাশার জনের দিকে নিয়ে চলে আসো তাহলে সমস্যাটা হয়ে যাবে ওখানে, কারণ একটা গালে উঁচুতে আছে একটা গালে নিচুতে আছে, ওটা কিন্তু বোঝা যাবে। সেই জন্য প্রপার গ্যাপটা দিয়ে করবে। চলো এবার কি করবো দেখো, আমরা কিছু কমা করবো। এই ডটটা ঠিক এরকম জায়গায় আড়াআড়ি, এই জায়গাটা আড়াআড়ি হচ্ছে না, আড়াআড়িতে দিলাম, একটা কমা করে দিলাম। ঠিক আছে, দেখো একটা কমা করে দিলাম। এবার কি করবো, দুই সাইডে আমরা ড্রপের মতো করে উঠে উঠে যাবো। দেখো একটা সাইডে ড্রপ আর একটা সাইডে ড্রপ, এইরকম ভাবে না পুরোটা আমরা যাবো। আমরা এই ধরনের শেপ দিয়ে কাজ অলরেডি করেছি। এখন আমরা কি করছি, ওই সেম জিনিসটাই করছি, একটা বর্ডার লাইন বানিয়ে। এটা তোমরা যখন খুব পোক্ত হয়ে যাবে তখন কিন্তু বর্ডার লাইনটাকে স্কিপ করতে পারো, বাট আমি তোমাদের করে দিলাম না, খুব হার্ড হয়ে যাবে, খুব হার্ড হয়ে যাবে তোমাদের জন্য। সেই কারণে আমি বর্ডার লাইনটাই দিয়ে দিলাম, যাতে তোমাদের অসুবিধা না হয়। সেম বাইরের দিকেও একরকম ভাবে যাবো। মেইন লাইনের সঙ্গে জুড়বে না, মাথায় রাখবে মেইন লাইনের সঙ্গে জুড়বো না। এক দুটো জুড়ে গেল সমস্যা নেই, কিন্তু মেইন লাইনের সঙ্গে জুড়ে দেওয়ার ইন্টেনশনটা কখনোই নেবে না। ফেব্রিকটা একটু ড্রাই হয়েছে, ফেব্রিক যখন ড্রাই হয়ে যাবে তখন তোমাদের কাজ করতে গিয়ে দেখবে একটা সঙ্গে একটা হয় লেগে যাচ্ছে, বা তোমরা হয়তো ফেব্রিক ড্রাই হয়ে গেছে কিন্তু তুলি চুবিয়ে কাজ করছো। তুলি চুবিয়ে কাজ করে কিন্তু মাথায় রাখবে সেই জিনিসটা কিন্তু তোমাদের আসবে না, কখনোই আসবে না। তুলিটাকে অনেকে করে ফেব্রিক ড্রাই হয়ে গেছে তুলি চুবিয়ে নিচ্ছে জলের মধ্যে, এই ব্যাপারটা করবে না। এটা অনেকের মধ্যে এই জিনিসটা আছে, অনেকে দেখবে, ইভেন অনেকে সাজেস্ট করবে, কিন্তু এটা করবে না। কলকার ক্ষেত্রে অনেক ভুল থিওরি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়। মাথায় রাখবে কলকার ক্ষেত্রে সব রকম থিওরি অ্যাপ্লাই করতে যাবে না।
মেকআপের ক্ষেত্রে আমরা যখন সব রকম সবার থিওরি একসাথে অ্যাপ্লাই করতে যাই না, যে এর একটা পজিশন নিলাম, এর আরেকটা পজিশন নিলাম, এটা কিন্তু করতে যাই না আমরা। ঠিক সেই রকম কলকার ক্ষেত্রে কিন্তু সবার সব রকম পজিশন করবে না। হ্যাঁ, তুমি ট্রাই করতে পারো। তুমি নিজে যখন অফ আছো তখন তুমি ট্রাই করে নিতে পারো যে হ্যাঁ তোমার কোনটাতে সুবিধা হচ্ছে, আদৌ সেই জিনিসটা হলো কিনা, দেখি তো ব্যাপারটা যেটা সাজেস্ট করলো সেই জিনিসটাতে আমাদের পারফেকশন আসছে কিনা, ভুল হলো কিনা, ঠিক আছে। বাট রিয়েল ক্লায়েন্ট ভুল করো না। আর কলকাতায় সবার থিওরি অ্যাপ্লাই করতে যাবে না, যে কোনো একজনের থিওরি অ্যাপ্লাই করে চলবে অলওয়েজ। যে কোনো একজনের থিওরি অ্যাপ্লাই করে চলবে কলকাতায় সবার, কারণ প্রত্যেকটা ফিনিশিং জোন আলাদা আলাদা। কেউ যদি ডান দিকে ফিনিশিং নিয়ে আসতে বেশি পারে, মানে তার যদি ডান দিকটা বেশি কমফোর্টেবল হয়, সে ডান দিকটাই সাজেস্ট করবে। তাই বলে এমন না তুমি ডান দিকে কমফোর্টেবল হবে, তুমি বাঁ দিকে কমফোর্টেবল হতে পারো। এবার কমফোর্টেবল আছে সে করলো বলে দিলে তোমার সেটা থেকে করার টেন্ডেন্সি নিচ্ছে, তখন কি হচ্ছে বলো তো, তোমার ফিনিশিংটা হেরে যাবে। ঠিক আছে। আর একবার হাত উঠে যাওয়ার পরে 14 রকমের টেন্ডেন্সি নিয়ে ঘাটাবে না, কখনোই ঘাটবে না। এতে করে যে ফিনিশিং গুলো যেটা থাকার সেটা চলে যায়, উল্টে করে কি হয়ে যাবে তোমাদের কি বলে যে ইয়েটা ছিল কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্স তোমাদের বসে যাবে। দেখো এই সাইড থেকে আসছি, আচ্ছা তোমরা এখান থেকে নিতে পারো এরকম ভাবে। দেখো বর্ডার লাইনের সঙ্গে কিন্তু ঝুঁকছি না, অলরেডি আমি এই প্যাটার্নের গাল করেছি ড্রপ 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 দিয়ে, মাঝখানে একটা কমা করে নিয়েছিলাম, তাহলে পুরো একই রকম হয়ে যাবে। তোমাদের মনে করো এরকম কয়েকটা মোটিভ করার পরে আবার একটা কমা করছো, ঠিক আছে, আবার এরকম কমা করতে পারো, ঠিক আছে, আবার হয়তো কটা ড্রপ দিয়ে তারপরে আবার কমা করতে পারো, এটা করা যায়, ঠিক আছে। দেখো এখন আমার কিন্তু ড্রপটা করার টেন্ডেন্সি ছিল না, কথা বলতে বলতে খেয়াল হলো, তাই আমি দেখিয়ে দিলাম। দেখো উপরের দিকে উঠছি, মেন লাইনের সঙ্গে জয়েন করার কিন্তু দেখো কোনো টেন্ডেন্সি নেই। মেন লাইনের সঙ্গে যদি আমরা প্রথম থেকে জয়েন করার টেন্ডেন্সি নেই না, কি হবে বলো তো, পেপারে আমরা সিগনেচার করে ফেলি, গালে যখন আমরা করবো গালে সত্যিকারে কি হয়ে যাবে, ওটা একদম কাঁটার মতো হয়ে যাবে। কাঁটা যখন সোজা সোজা বেরিয়ে যাবে, কাঁটার মতো ব্যাপারটা হয়ে যাবে। সেই কারণে পেপারে আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের যেন ব্যাপারটা দূর থেকে হয়, ঠিক আছে। তখন গালে কি হবে, গালে এক্সাক্ট মাপটা হবে যে হালকা একটু টাচ হয়ে থাকছে, ঠিক আছে। এই হচ্ছে একটা ব্যাপার। তোমরা যদি প্রথম থেকেই যদি টেন্ডেন্সিটা নিয়ে থাকো যে আমি জয়েন করবো, তাহলে কি হয়ে যাবে, একদম স্কিনে যখন করবে তখন একদম জয়েন হয়ে কাঁটার মতো ব্যাপারটা হয়ে যাবে, আর এটা ভালো দেখতে লাগে না। এবার কি হচ্ছে, এবার নিচের দিকে আসছে, দেখো একদম মিডিলে এর সোজা সোজা, এটা সোজা মিডিলে আসছি। দেখো এখানে পুরোটা কভার করে দিচ্ছি, কারণ একটা পর একটা ড্রপ যাচ্ছে জাস্ট, অলরেডি আমরা এর আগে পড়েছি এই জিনিসটা। এবার এই দিক থেকে এই দিকে একটা মাঝখানে টেনে দিচ্ছি, এবার এইদিকে যাচ্ছি। বড় ডট, মিডিয়াম ডট, ছোট ডট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। কি হলো, পুরোটা আমরা ড্রপ দিয়ে কভার করেছি, পুরোটা ড্রপ দিয়ে কভার করেছি। যদি এই জায়গাটা দেখো বেশি ফাঁকা লাগছে, তাহলে এটার উপরে একটা চিকন করে ড্রপ করতে পারো, পুরোটা ড্রপ দিয়ে কভার। কি করবো, প্রথমে আড়াআড়িতে সেকশনটা চুজ করে নেবো। প্রথমে দেখো আড়াআড়ি সেকশন কোন জায়গায় হবে, এখানটায় হবে, এইটা আগে চুজ করে নেবে। ডট দিচ্ছি, উপর দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি। যখন প্রয়োজন হবে ফেব্রিক তখন তুলবে, অহেতুক অকারণবশত কিন্তু ফেব্রিক তুলবে না, এটা কিন্তু ভালো লক্ষণ একদমই নয়। কি করবো, এবার আমরা ফেব্রিক অ্যাড করবো, কিন্তু ফেব্রিক অ্যাড করতে গিয়ে দেখছি ফেব্রিকের মধ্যে বেশ জল জল একটা এফেক্ট আছে। এই জল জল এফেক্টটা দিয়ে কাজ করতে নেই, ওটা করা আর না করা সমান হয়ে থাকবে। কেন, সামনাসামনি যাও বোঝা যাবে, ঠিক আছে, সামনাসামনি যাও বোঝা যাবে, যখন ফটো এডিট হয়ে বেরোবে সেটা কিন্তু তোমার কলকা ভ্যানিশ হয়ে যাবে। একদম স্মুথ যখন করে ওদের ওই কতগুলো বোঝা যায় না, ঠিক আছে। এটা একটা বড় বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। ম্যাম আমাকে একটু দেখে নেবে? হ্যাঁ, তারপর আমি রেকর্ডিংটা অন করে নিয়েছি, একটা সেকেন্ড দাঁড়াও, একটু ফটাফট করে দিই। ঠিক আছে। এইভাবে উপরের দিকে যাচ্ছি, কিছুটা দূর যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা এন্ডিং সেকশন আসছে, আমরা ঠিক সেখানে গিয়ে অফ করে দেবো। অফ করে দেবো বলতে ছেড়ে দেবো, অফ তো হয় না অ্যাকচুয়ালি। এবার কি করবো, টিপের টনিকটা তোমরা করে নিতে পারো। এই দিকে মুখ হবে কিন্তু মাথায় রাখবে, মুখটা যেন ভুল দিকে না হয়ে যায়। একটা নিলাম, এইভাবে ধীরে ধীরে উপরের দিকে উঠছি। যত পারবে ড্রপ গুলোকে নিট এন্ড ক্লিন করবে, পরিষ্কার ভাবে করবে, ভিতরে যেন ফাঁকা ফাঁকা ব্যাপারটা না থাকে। দেখো ফুল কাজ আমাদের কলকাতায় যতটা বেশি চোখে ধরে, তার থেকে বেশি কাজ এটা অপরিষ্কার কাজ, লেগে গেছে, বেঁধে গেছে, ভিতর দিকে ফাঁকা ফাঁকা ব্যাপার রেখে দিয়েছি, মোটিভ হয়তো পরপর সব অ্যাড করেছি কিন্তু ভিতর দিকে ফাঁকা ফাঁকা হয়ে আছে, স্কিন বোঝা যাচ্ছে, পেপার বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু একটা অপরিষ্কার কাজের মধ্যে পড়ে। আর একটা অপরিষ্কার কাজ কিরকম ধরনের, ভীষণ সুন্দর এঁকেছো, তোমার কাজটা নো ডাউট খুব ভালো হয়েছে। যাদের আর্টিস্টিক চোখ আছে, যারা এগুলো কাজের সঙ্গে যুক্ত, তারা বুঝতে পারছে তোমার কাজটা তুমি ভীষণ সুন্দর করছো, তোমার প্রেজেন্টেশন ভালো নয়, খুব বিচ্ছিরি ভাবে ছবি তোলা, প্যারা ছবি তোলা, এগুলো কিন্তু এফেক্ট ফেলে প্রফেশনে। এগুলো মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিসগুলো আমি বলবো, এগুলো কিন্তু ভীষণভাবে মাথায় রাখবে। এমনটা কিন্তু করবে না যে কাজ ভালো করেছো বা ফ্রেশ কাজ না করে আপলোড করে দেওয়া। এটা আমার বহু স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে, আমার সামনে বসে প্র্যাকটিস করলো, প্র্যাকটিসটা যদিও বেশিরভাগ স্টুডেন্টের এই জিনিসটা দেখি যে ফ্রেশ কাজের মধ্যে লাগে, খুব ছোট ছোট সামনে সামনে গুলো, কিন্তু বেশিরভাগ প্র্যাকটিস সবাই ভালো করে, আমার সামনে বসে করে যেহেতু ভালোই করে, ঠিক আছে, সেটাই আপলোড করে দিচ্ছে। এবার এটা মাথায় রাখো, তোমরা আমার সামনে বসে প্র্যাকটিস করছো, অবভিয়াসলি তোমরা যখন এটা অফ ক্যামেরায় করবে, বসে বসে ধীরে ধীরে করবে, তখন ওটা থেকে বেটার হবে। তার মানে কি হলো, তোমার প্রোফাইলে যারা ভিউয়ার তারা এটা ভেবে নিলে ওটাই তোমার বেস্ট পারফর্ম, ঠিক আছে, তুমি এর থেকে বেটার কিছু জানো না করতে। এইটা কিন্তু খুব বড় আমাদের ভুল হয়ে থাকে, যেটা আমি প্রচুর বকাবকি করি, এইটা কিন্তু করবে না। সবসময় ফ্রেশ কাজ আপলোড করো, সবসময় ফ্রেশ কাজ আপলোড করবে, এতে আমাদের প্রোফাইলটাও হেলদি থাকে, আমাদের ভিউয়ার্সরাও বুঝতে পারবে না এর কাছে ভেরিয়েশনস আছে, ওই একদিন কাজ করলাম তারপরে নেই, ফাঁকা প্রোফাইল পড়ে আছে এমনি। এরকম করে কিন্তু হবে না, শুধু কলকাতার জন্য বলছি না, প্রোফাইল যদি টেকাতে হয়, প্রোফাইল কিন্তু এমনি টিকবে না, মাথায় রাখবে। প্রোফাইলের পেছনে কিন্তু প্রচুর এফোর্ট দিতে হয়, তারপরে গিয়ে একটা প্রোফাইল দাঁড়ায়, ঠিক আছে, সেখানে ভিউজ আসে, সেখানে আমাদের ফলোয়ার্স আসে, সেখান থেকে আমাদের বুকিং আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজ শিখছো, কাজটাকে তার 3 গুণ বেশি ওসুল করার জন্য, শিখে সার্টিফাইড হয়ে থেকে দেওয়ার জন্য না। এই সার্টিফিকেট তোমাদের অন্য কোনো জায়গাতে কাজে দেবে না, যেটা তুমি চাকরি পাচ্ছ পরে, বা আদার্স তোমাকে কোনো ট্যাগ দিচ্ছে যে না ও মুখ জানিয়ে তো মুখ জানে, ঠিক আছে, জানাটাও তোমাদের জানাই থেকে যাবে। যদি তোমরা এটা থেকে ওসুল করতে না পারো, তো সেটা কিন্তু ওসুল করতে হবে, এটা মাথায় রাখবে। সেই কারণে কি করতে হবে, প্রোফাইলে ভেরিয়েশন রাখতে হবে, যত পারবে তত ভেরিয়েশন অ্যাড করবে। এটা কিন্তু আমি বলে রাখছি প্রত্যেককে, ওই একটা জিনিস নিয়ে করবে না, একটা জিনিস নিয়ে আটকে থাকবে না।
তারপরে উপরে ডট 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 গুলো যেন আনপ্রফেশনাল ব্যাপার স্যাপার না লাগে, যেন প্রপার রাউন্ড হয়েছে, ধীরে ধীরে ছোট হয়েছে, এই ব্যাপারগুলো যেন থাকে। ওই তুলিকে গিয়ে উঠিয়ে নিয়েছি, যেমন তেমন ভাবে এঁকে দিয়েছি, এই জিনিসগুলো কিন্তু যেন না থাকলে বলে দিন বলবো। কাজ আমাদের কমপ্লিট।